টিস্যু। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করম আপনারা যখন থেকে দেখরা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে আপনারা লাগে লইলাম নতুন আরও একটা ব্লগ। আশা করম আজকের ব্লগ আপনারা কাছে ভালো লাগবো। ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক দিবা আর চ্যানেলটা সাবস্ক্রাইব করিয়া সাপোর্ট করবা। আর হচ্ছে কি ফেসবুক পেজটাকে দেখলে পেজটা ফলো করবা, শেয়ার করবা। তো কি আজকের ব্লগ আমি শুরু করছি রাত্রে থেকে, আর কিছু শপিং গেছে। তো ওই বরাবরের মতো শপিংটা শেয়ার করিলাই। তো দেখতে পারা কি মিক্স শপিং গেছে, গ্রোসারি আছে কিছু। দেখতে পারা ইয়োগর্ট, পিৎজা, বার্গার, বনস। এরপরে এসে গিয়া আজকে কয়েকটা চিজ আইছে, কয়েকজন আইছে। তো আর কি বলো, আর কি দুইটা আর কি হয়েছে গিয়া টিস্যু। সো বানানা আছে, এগ আছে, হয়েছে গিয়া এটা একটা ছোটো মোটো স্পাইস দেখতে পারা, কাজুন। তো আর কথা আমি লেগে আসি আজকে শপিং। তারপর হচ্ছে এটা 15 দিন একটু মেঘ হয়েছে কি। তো তোরা তোরা মেঘ কিন্তু সুন্দরও লাগে, ভাল লাগে। তো আর কি মেঘ হইলে ঠান্ডা আসলে বেশি থাকে না। পরে কই আজকে শেয়ার করিলাই কেরালার বাজি। কেরালাটা আসলে বেশি খাওয়া হয় না, আর তো বেশি রেকর্ডও করা হয়েছে না। তো আমি অলপ মাঝে দিয়ে খাটি লাইছি, খাটিয়া বেশি বাহুরিয়া তুই রাখছি আর কি। এখন ছোটো ছোটো পাতলা পাতলা করিয়া ফলি লাইমু। আর এগুলো আর কি একটু নরম হয়ে গেছে গিয়া বেগর ভিতরে আছে, আমি আর কি আর করছি না বা করতাম। সো একটু সফট হয়ে গেছে, বাট এটা কোনো ম্যাটার নাই। তো আর কি এখন আমি ছোটো ছোটো করে কাটি লাইমু। কাটার পরে আমি লবণ দিয়ে আর কি ওয়াশ করবো। তো ওটা দেখাই মনে কিলা ওয়াশ করুন। তো আগে আমার কাটা শেষ হয়ে গেছে কি অলরেডি। এখন হয়েছে একটু লবণ দিয়া বালা করি মাখাইয়া আর কি ওটা থেকে পানি বাহরমু। পানিটা না মাখলে কিন্তু বেশি তিতা লাগবো। আর এই লবণগুলো আমার ফুরিয়ে কিন্তু বাখরি লিয়েছিল, বাখরিয়া ফ্লোরও ফেলেছিল। তো আর কি আমি ফ্লোরে ফেলেছিল বলতে আসলে লবণগুলো ভালো আছে আর কি, নষ্ট হয়েছে না। তো আমি কই মাছ ওয়াশার সময় অথবা কিছু লাইক ওলা ওয়াশিং করার সময় আর কি আমি ইউজ করবো না। অত লাগে সাইডে দিয়েছিলাম। আর হয়েছে গিয়ে বেশি লবণ আসলে ফালাইতাম কিলা, ওটা লাগে আর কি রাখি দিছি। তো আর কি মাখানি হয়ে গেছে গিয়া, আমি অলরেডি সিফিয়া পানিও ফালাই দিছি। আর এগুলো যেহেতু একটু সফট আর কি, তো আর বেশি আর ইলা কষলাইছি না। এরপরে হয়েছে গিয়া আজকে আর কি এটার মাঝে আমি যেটা দিমু পেঁয়াজ তো দিমু একটু। তারপর হয়েছে গিয়া কালকে কাটিয়ে রাখছিলাম স্প্রিং অনিয়ন। তো ওগুলো আগে দিলে মানালে এবার ওগুলো নষ্ট হয়ে যাব কিন্তু। তো এবার আমি তেলটা গরম হবাই দিছি, আর আমরা লাঞ্চ টাইম হয়ে গেছে কি। তো তরকারি যেটা আসলে আগরাকে ওগুলো গরম হবাইছি একলগে। তো সকলগুলো আঁকি স্প্রিং অনিয়ন এরপরে হয়েছে গিয়া নর্মাল অনিয়ন দিলাইছি। আর হয়েছে গিয়া পরিমাণ মতো এখন লবণ দিমু। তো 1 টিস্পুন লবণ দিছি আর কি। তো পেঁয়াজগুলোর একটু বাজি লাইলাম, লাইক 30 সেকেন্ডের মতো বাজমু আর কি। তো করলা ভাজি আর কি একবারে ইজি আসলে। একটা বাজিও ইজি আছে, বাট হয়েছে গিয়া কি অলমোস্ট ইজি হইতে গেলে বেশি কিছু লাগে না, জাস্ট পেঁয়াজ আর হয়েছে গিয়া হলুদ। আর তো আমি হলুদটাকে দিয়েছিলাম, আমার দেখাইছি না, স্কিপ হয়ে গেছে। তো হলুদও দিছি ওটার মাঝে লাইক 2 টিস্পুন দিয়া। তারপরে আর কি আরও কিছু লাগিয়ে দিয়া তারপর দিয়েছিলাম কেরেলাটা। তো কেরেলা কি এখন দিয়া পালা করি সকলটা মিক্স করে নিলাম করিয়া আনা উতলাইয়া আমি আনা করিয়া আর কি 3-4 মিনিট আর কি কুক করবো। আই মিন সিদ্ধ হওয়া পর্যন্ত আর কি ওলা কুক করলে সুন্দর করে লাগিয়ে উড়িয়া। তোমাকে আমার করলার বাজিটা ওই গেছে কি চাইলে এই পর্যায়ে একটার মাঝে কাঁচামরিচ দেওয়া যাইব। তো আমি কাঁচামরিচ আসলে দিচ্ছি না এখনও। তো আর কি যদি দেই তাইলে দেখাই মনে।
আর কি কেরালার বাজি ওই গেছে কি সিদ্ধ হয়ে গেছে আর ওই গেছে আসলে বাজিটা। তো আশা করলাম আর কি আজকের আমার ছোট্ট রেসিপিটা আর ছোট্ট ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগছে। তো আজকের ভিডিও তখন পর্যন্ত সকল ভালো থাকবা সুস্থ থাকবা দেখা হইব অন্য কোনো ব্লগও। আসসালামু আলাইকুম।